তুমি তো দেখছি দারুণ কাজ করেছো। যেতে না যেতে একটা কচি হাতছানাকে ধরে আমার খাওয়ার জন্য নিয়ে এসেছো। দাও বউ দাও, হাতছানাটাকে আমি মজা করে খাই। এসব তুমি কি বলছো? আমি কি হাঁসের ছানাটিকে তোমার খাওয়ার জন্য নিয়ে এসেছি? কি বলছো কি বউ? ওকে আমার খাওয়ার জন্য নিয়ে আসোনি, তাহলে কার খাওয়ার জন্য নিয়ে এসেছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বউ। ও, তুমি মনে হয় জানোই না, আমাদের যে বিয়ে হওয়ার 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারলে না। আমি কি সারা জীবন মা ডাক শুনতে পারবো না? বউ, এসব তুমি কি কথা বলছো? আমি তো চেষ্টা করছি, কিন্তু আমাদের যদি সন্তান না হয় তাহলে এখানে আমার কি করার আছে বলো? তোমার যেহেতু কিছুই করার নেই, তাহলে তুমি এই হাঁসের ছানাকে খাওয়ার কথা ভুলে যাও। ও আজ থেকে আমাদের বাসায় থাকবে। ও আমার সন্তান। যদি কখনো ওর দিকে লোভ লালসার চোখে তাকিয়েছো, তাহলে সেদিনই হবে তোমার এই জঙ্গলের শেষ দিন। আমি তোমাকে সোজা কবরে পাঠিয়ে দেব, বুঝেছো? যাও, এখন কথা না বাড়িয়ে নদী থেকে কিছু মাছ ধরে আনো, ওকে খাওয়াতে হবে। ওরে বাবারে, এখন বিপদে পড়লাম। আমার কাজ তো হচ্ছে মুরগি শিকার করে খাওয়া, আর বউ কিনা আমাকে পাঠাচ্ছে মাছ ধরে আনতে। আমি নদীতে মাছ ধরবো কি করে? আমি তো সাঁতারও জানি না। কি ব্যাপার, বিড়বিড় করে কি বলছো? আমি তোমাকে মাছ ধরে আনতে বললাম না? তুমি কি এখান থেকে যাবে, নাকি লাঠি দিয়ে গুহার বাইরে পাঠিয়ে দিব? ওরে বাবারে, এ তো দেখছি বউ না, পুরো দরজাল একটা মহিলা। নিজের স্বামীকে লাঠি দিয়ে গুহার বাইরে পাঠিয়ে দিতে চাচ্ছে। এখন আমার বউয়ের মেজাজ পুরো 2400 ভোল্টে আছে। এখন আর কোনো কথা বলা যাবে না। যাই দেখি নদীতে গিয়ে কোনো মাছ টাছ পাই কিনা। এই কথা বলে শিয়াল চলল নদীর দিকে। আর নদীর পাড়ে গিয়ে শিয়াল দেখলো নদীর পানিতে অনেকগুলো মাছ লাফালাফি করছে। ওরে মাইরি, এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু এই মাছগুলোকে আমি ধরবো কি করে? ওরা তো পানির ভেতরে লাফাচ্ছে। মাছগুলো ধরতে গেলেই তো আমি পানির ভেতরে পড়ে যাব। তবুও দেখি একটু চেষ্টা করে দু একটা মাছ ধরতে পারি কিনা। এই বলে শিয়াল সেই মাছগুলো ধরার জন্য চেষ্টা করতে লাগলো। এদিকে দূর থেকে এই দৃশ্য ওই কুমিরটি দেখে ফেললো। আরে, এটা ওই দুষ্ট শিয়ালিনীর স্বামী না, যে আমার কাছ থেকে হাঁসের ছানাকে ছিনিয়ে নিয়ে গেছে? মনে হচ্ছে তো বেটা ওই হাঁসের ছানাটিকে মাছ খাওয়ানোর জন্য নদীতে মাছ নিতে এসেছে, আর মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গেছে। ভালোই হলো, ওই হাঁসের ছানাটিকে খেতে পারেনি, তাতে কি হয়েছে? ওই পাজি শিয়ালিনীর স্বামীকে খেয়ে তারে প্রতিশোধ নিব। যেমন ভাবনা তেমন কাজ। কুমির চললো সেই শিয়ালিনীর স্বামীর কাছে। এদিকে কুমিরকে দেখে তো দুষ্ট শিয়াল অনেক ভয় পেয়ে গেছে। ওরে বাবা রে, এ কি হয়ে গেল? ওরে বাবা, ওই কুমিরটা তো দেখছি আমার দিকে আসছে। এখন আমি কি করি? হায় হায়, এখন যদি আমি তীরে না উঠতে পারি তাহলে তো ওই কুমিরটা আমাকে ধরে খেয়ে নিবে। দেখি একটু চেষ্টা করে তীরে উঠতে পারি কিনা। এরপর শিয়াল চেষ্টা করতে করতে নদীর তীরে উঠে গেল। আর তখনই সেখানে কুমির এসে পড়ল। আর ধুর, অল্পের জন্য মিস হয়ে গেল। না না না, ওই পাজি শিয়ালকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে খেতে এসেছি। শিয়াল ভাই, কি ব্যাপার, তুমি আমাকে দেখে উঠে গেলে কেন? আমি তোমাকে তো খেতে আসিনি ভাই। আমি দূর থেকে দেখছিলাম তুমি মাছ ধরার জন্য চেষ্টা করছিলে, কিন্তু পাচ্ছিলে না, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার কতগুলো মাছ লাগবে আমাকে বলো, আমি তোমাকে এক্ষুনি মাছ ধরে দিচ্ছি। কুমিরের এমন মিষ্টি কথা শুনে শিয়াল মনে মনে বলল, এই দুষ্ট পাজি কুমির, তুই কি ভেবেছিস আমি তোর মনের কথা বুঝি না ভেবেছিস? তুই আমাকে খাওয়ার জন্য ধরতে এসেছিলি, আমাকে ধরতে না পেরে এখন মিষ্টি মিষ্টি কথা বলছিস? তুই কি ভেবেছিস আমাকে মিষ্টি মিষ্টি কথা বললেই আমি পানিতে নেমে যাব, তারপর তুই আমাকে ধরে কচকচ করে চিবিয়ে খেয়ে নিবি? তোর এই মনের আশা আমি কখনোই পূরণ হতে দিব না দুষ্ট পাজি কুমির। আমি হলাম শিয়াল পণ্ডিত রে, শিয়াল পণ্ডিত। আমারও মাথায় বুদ্ধি কম নেই। দাঁড়া, তোর ফাঁদে আমি তোকেই ফালাচ্ছি। কি ব্যাপার শিয়াল ভাই,
কি ভাবছো? আমি তো দেখেছি তুমি আমাকে সাহায্য করার জন্য নদীর ওই পার থেকে এখানে এসেছো, কিন্তু তোমার যাতে আমাকে সাহায্য করতে না হয় তাই আমি নিজে থেকে উপরে উঠে এসেছি, যাতে তোমার কোনো কষ্ট না হয়, বুঝেছো? কুমির দিদি, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমাকে কটা মাছ ধরে দাও। আমি আমার বউয়ের কাছে শুনেছি আমার বউ যে হাঁসের ছানাটাকে নিয়ে গিয়েছে তুমি নাকি সেটাকে খেতে চেয়েছিলে। আমিও চাই না ওই হাঁসের ছানাটা আমার গুহায় থাকুক। আমার বউ ওই হাঁসের ছানাটাকে পুষে সন্তানের মতো লালন পালন করতে চাচ্ছে আর আমাকে দিয়ে প্রতিদিন মাছ ধরাবে। তাই আজকে আমি তোমার থেকে কিছু মাছ ধরে নিয়ে গিয়ে বুজুম বাজুম বুঝিয়ে ওই হাতছানাকে নদীর পাড়ে নিয়ে আসবো, তারপর তুমি ওকে মজা করে খাবে, কেমন? আরে শিয়াল ভাই, তুমি তো দেখছি একদম মনের কথা বলেছো। আমি আসলে তোমার বউয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই তোমাকে খেতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ওই হাঁসের ছানাকে আমায় দিয়ে দিতে চাচ্ছ, আমি তোমাকে এক্ষুনি মাছ ধরে দিচ্ছি। তবে হ্যাঁ, ওই হাঁসের ছানাটিকে কিন্তু আমায় অবশ্যই দিতে হবে। তা আবার বলতে, তুমি কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি তুমি আমাকে কটা মাছ ধরে দাও। আমি ওই হাতছানাকে মাছ খাওয়ার কথা বলে চুপি চুপি ওকে নদীর কাছে নিয়ে আসবো, তারপর ওই হাতছানাটিকে আমি তোমার হাতে তুলে দিব। চিন্তা করো না কুমির দিদি, দাও তাড়াতাড়ি কটা মাছ ধরে দাও। এরপর কুমির শিয়ালকে কিছু মাছ ধরে দিল। আর মাছগুলো পেয়ে শিয়াল বলল, এই দুষ্ট কুমির, তুই কি ভেবেছিস তোর ফন্দি মনে করছিস আমি বুঝি না? তুই তো তখন আমাকে খেতে এসেছিলি, কিন্তু খেতে না পেয়ে কথা ঘুরিয়েছিস আর ওই হাঁসের ছানাকে খাওয়ার চিন্তা করেছিস, তাই না? আমিও কম চালাক না, তোকে ভুজুম বাজুম বুঝিয়ে তোর থেকে মাছ কটা ধরে নিলাম। ওই হাঁসের ছানাটা এখন আমাদের নিজের ছানা হয়ে গেছে। তুই কি করে ভাবলি আমাদের ছানাকে আমি তোর হাতে তুলে দিব? থাক তুই তাহলে এখানে, আমি তাহলে এখন যাচ্ছি, টাটা বাই বাই। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে মা হাঁসটি তার ডিমগুলো হারিয়ে এখনো কান্না করছে। আমার বিশ্বাস আমার ডিমগুলো এখনো ভালো আছে। এতদিনে নিশ্চয় ডিম ফুটে ছানাও বেরিয়েছে। আমার হাল ছেড়ে দিলে চলবে না, আমার যে আমার ছানাদেরকে খুঁজে বের করতেই হবে। যাই, বেরিয়ে পড়ি, দেখি আমি আমার ছানাদের সন্ধান পাই কিনা। এ কথা বলে হাসি তার ছানাদেরকে খোঁজার জন্য রওনা দিল। হাই হাই, হে কি, কোথাও তো আমি আমার ছানাদেরকে দেখতে পাচ্ছি না। তবে আমার হতাশ হলে চলবে না, আমার মন বলছে ওরা এখনো বেঁচে আছে। আমাকে যে ওদের খুঁজে বের করতেই হবে। শিয়ালপাড়া জঙ্গলে হাসি আর হেনা নামে দুই হাসি বান্ধবী বাস করত। হাসির একটি মেয়ে ছিল, ওর নাম ছিল মিষ্টি, কিন্তু হেনার কোনো মেয়ে ছিল না। একদিন হাসি জঙ্গলে মাছ শিকার করতে যাবে, তাই সে হেনার কাছে এলো আর হেনাকে বলল, হেনা হেনা, বাসায় আছিস? হ্যাঁ, আমি তো বাসাতেই আছি। তা বল, কি জন্য ডাকছিস? শোন বান্ধবী, তুই তো জানিস আমার এই মেয়ে ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। ওর বাবাকে তো জঙ্গলের দুষ্ট পাজি শিয়ালটা খেয়ে নিয়েছে। তারপর থেকে খুব কষ্ট করে মেয়েটাকে আমি বড় করে তুলছি। এই মাঝে মধ্যে তোর কাছে রেখে যাই একটু মাছ শিকার করতে। ওই পাজি শিয়ালের জন্য খুব ভয়ে ভয়ে থাকি। আজও একটু মাছ শিকার করতে যাচ্ছি। আমার মেয়েটাকে একটু দেখে রাখিস বান্ধবী। আরে বান্ধবী, তুই এভাবে বলছিস কেন? তোর মেয়ে কি আমার মেয়ে না? তুই তো জানিস আমার বিয়ে হওয়ার 10 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমি একটা ছানারও জন্ম দিতে পারিনি। এই নিয়ে তোর দুলাভাই আমাকে প্রায়ই কথা শোনায়। তখন আমার খুব মন খারাপ হয়, আত্মহত্যা করতে ইচ্ছে করে। কিন্তু যখনই আমি তোর মেয়ের মুখটা দেখি তখন আমারও মনে হয় একদিন না একদিন আমারও সন্তান হবে। মন খারাপ করিস না বান্ধবী, আমি তো তোর কষ্টটা বুঝি। দেখবি খোদা একদিন অবশ্যই তোর পানে মুখ তুলে তাকাবে। আমি এখন আসি রে বান্ধবী। মা মিষ্টি, তোমার আন্টিকে কিন্তু একদম জ্বালাতন করো না। আমি যাব আর মাছ শিকার করে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না।
আমি আন্টির সাথেই থাকবো। এরপর হাসি সেখান থেকে চলে গেল। হাসি চলে যাওয়ার পর মিষ্টি তার হেনা আন্টিকে বলল, আন্টি, আমাকে একটু জঙ্গলে নিয়ে যাবে? মা তো আমাকে জঙ্গলে যেতেই দেয় না। আমি একটু জঙ্গলটা ঘুরে ঘুরে দেখতাম। কি বলো মিষ্টি, তুমি জঙ্গলে যেতে চাও? কিন্তু তোমার মাকে বলে গেল শুনুনি, জঙ্গলের ভেতরে 5 দুষ্ট শিয়াল থাকে। দুষ্ট 5 শিয়ালরা তোমার বাবাকেও খেয়ে নিয়েছে। এখন যদি তোমাকেও খেয়ে নেয় তাহলে তোমার মা কাকে নিয়ে বাঁচবে বলো? কিচ্ছু হবে না আন্টি, আমরা জঙ্গলে যাব আর একটুখানি ঘুরে চলে আসবো। তবুও মা, তোমার মা আমার কাছে তোমাকে আমানত হিসাবে রেখে গেছে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমার মাকে কি জবাব দেব বলো? আন্টি, আমি বললামই তো আমার কিচ্ছু হবে না। আমায় একটু নিয়ে চলো না আন্টি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছো তাহলে আমি তোমায় নিয়ে যাচ্ছি, তবে কিন্তু বেশি সময় থাকবো না। আচ্ছা ঠিক আছে আন্টি। এই বলে হেনা হাসির মেয়ে মিষ্টিকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। আর মিষ্টি ঘুরে ঘুরে জঙ্গলটা দেখতে লাগলো। বাহ, কত সুন্দর জঙ্গল। আর আমার মা কিনা এই জঙ্গলে আমার আসতেই দেয় না। মা মিষ্টি, তোমার জঙ্গল দেখা শেষ হয়েছে? এখন তাড়াতাড়ি চলো। আর একটু থাকি না আন্টি, ভালোই তো লাগছে। না মা, আর থাকা যাবে না। শিয়ালরা টের পেয়ে গেলে খুব বিপদে পড়তে হবে। এই কথা বলে হেনা জোর করে হাসির মেয়ে মিষ্টিকে নিয়ে তার বাসায় চলে এলো। কিছুক্ষণ পর জঙ্গলের এক হরিণী একটি মাছ নিয়ে হেনার কাছে চলে এলো। হেনা দিদি, হেনা দিদি, বাসায় আছো? আরে একে হরিণী দিদি, তুমি এত বড় মাছ কোথায় পেলে? আরে হেনা দিদি, তুমি কি ভুলে গেছো? তুমি না সেদিন দুঃখ করে বললে তোমার সন্তান হয় না, তাই আমি 7 জঙ্গল পার হয়ে এক সাধু বাবার কাছ থেকে মাছকে মন্ত্র পড়ে এনেছি। এটা আজ রাত 12টার সময় তুমি খালি পেটে খেয়ে ফেলবে। দেখবে আল্লাহর কৃপায় অবশ্যই তুমি ডিম দিতে পারবে, আর ডিম ফুটে তোমার ছানাও বের হবে। ধন্যবাদ দিদি, তুমি আমার এত বড় উপকার করলে। সেদিন তো শুধুমাত্র তোমায় মন খারাপ করে কথাগুলো বলেছিলাম, আর তুমি আমার সেই কথা শুনে 7 জঙ্গল পাড়ি দিয়ে এই মন্ত্র পড়া মাছটি এনেছো। তোমায় কি বলে যে ধন্যবাদ দিব হরিণী দিদি? আরে ধন্যবাদ দিতে হবে না দিদি, এই পড়া মাছটি খেয়ে তোমার যদি সন্তান হয় তাহলেই আমি অনেক খুশি। না দিদি, আমায় এখন যেতে হবে। গহি আবার আমার ছানাকে একা রেখে এসেছি। বলো তো চাই না ওই 5 দুষ্ট শিয়ালটা কখন কি করে বসে। আচ্ছা ঠিক আছে দিদি, যাও তাহলে। এরপর হরিণী সেখান থেকে চলে গেল। আর হরিণী চলে যাওয়ার পরে হেনা সাধু বাবার মন্ত্র পড়া মাছটি নিয়ে গুহায় চলে গেল। কিছুক্ষণ পরেই হাসি ফিরে এলো। মা মিষ্টি, মিষ্টি কোথায় রে মা? মা, তুমি চলে এসেছো? ও মা, আজ থেকে অনেকগুলো মাছ এনেছো। হ্যাঁ রে মা, অনেক কষ্টে মাছগুলো শিকার করে আনলাম। হেনা নে, তুইও এখান থেকে কয়েকটা মাছ নে। আমি আর আমার মেয়ে এতগুলো মাছ খেতে পারবো না। আরে না না বান্ধবী, আমার মাছ লাগবে না। একটু আগে হরিণী দিদি এসে আমায় বড় একটি মাছ দিয়ে গেছে, বলেছে মাছটি খালি পেটে খেতে। কি বলিস না? হরিণী আবার তোকে মাছ দিয়ে গেল কেন? আমার যে সন্তান হয় না, এই দুঃখের কথা কিছুদিন আগে হরিণী দিদিকে বলেছিলাম। হরিণী দিদি সেই কথা শুনে 7 জঙ্গল পাড়ি দিয়ে এক সাধু বাবার কাছ থেকে এই মাছ পড়াটি এনেছে, আর বলেছে মাছটা রাত 12টার পর খালি পেটে খেতে। ও, এ তো খুবই ভালো কথা। আমিও চাই তোর একটা সন্তান হোক। তোর সন্তান নাই বলে দুলাভাই রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে বান্ধবী, সময় মতো সাধু বাবার দেওয়া মাছ পড়াটা খেয়ে নিস। আমি তাহলে মিষ্টিকে নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। এভাবে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। রাত 12টার পর হেনা সেই সাধু বাবার দেওয়া মাছটি খেয়ে নিল। এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন হেনা একটি ডিম দিয়ে ফেললো। আরে এ কি, আমি ডিম দিয়েছি? ওরে বাবা, পুরো 10 বছর পর আমি একটা ডিম দিতে পারলাম।
মনে হচ্ছে তো ওই সাধু বাবার মাছ পড়াটা কাজে লেগেছে। আমি আজ খুব খুশি। এবার তাহলে আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো। হেনার ডিম দেওয়ার কথা শুনে হাসি হরিণী সবাই অনেক খুশি হলো। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। হেনা আরো কয়েকটি ডিম দিয়ে তাই বসেছে। আজ হেনার ডিম ফুটে 3টে ছানা হয়েছে। ও কত সুন্দর ছানা 3টে, ঠিক দেখতে আমার মতো। আমি যে কি খুশি হয়েছি। এদিকে হেনার ছানা জন্মের কথা শুনে হেনার স্বামী হাসাও হেনার কাছে ফিরে এলো। সে এখন অনেক খুশি। এরপর থেকে হেনা তার স্বামী আর 3 সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আরে এই জঙ্গলের প্রাণীদের আবার কি হলো? হঠাৎ করে ওরে এভাবে পালাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে হরিণী দিদি, দাঁড়াও, এভাবে তোমরা সবাই পালাচ্ছ কেন? আরে হাসি, তুমি কিছু শোনোনি? রিমাল নামের এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমাদের বনের দিকে ধেয়ে আসছে। কি বলছো কি হরিণী দিদি? আমি তো এসবের কিছুই জানি না। জানবে কিভাবে? সারাদিন বাসায় বসে বসে টিমে তা দিলে কি দুনিয়ার খবর জানবে? কিন্তু তোমরা যাচ্ছ কোথায় দিদি? আরে যাচ্ছি কোথায় আবার? তুমি জানো না জঙ্গলের প্রাণীদের জন্য একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে? আমরা সবাই সেই আশ্রয় কেন্দ্রতেই যাচ্ছি। কি বলছো দিদি? তাহলে আমি এখন আমার ডিম দুটোকে কি করব? আমার ডিম ফুটে তো ছানা হওয়ার সময় হয়ে গেছে। আরে রাখো তো হাসি তোমার ছানা, তুমি নিজে বাঁচলে বাপের নাম। ডিম দুটো রেখে তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলো। তোমার ছানাদের কপাল ভালো থাকলে ঝড় শেষে এসে দেখবে তোমার ডিমগুলো ঠিকই আছে। কিন্তু দিদি, আমার এত কষ্টের ডিমগুলো রেখে আমি চলে যাব? না, আমি এত স্বার্থপর হতে পারবো না। আচ্ছা, স্বার্থপর হতে না পারলে এখানেই বসে থাকো আর ঝড়ের কবলে পড়ে মরো, তাতে আমার কি? আমি বাবা গেলাম, আর তোমার সাথে বকবক করতে পারবো না। এই কথা বলে হরিণী দৌড়ে সেখান থেকে চলে গেল। হরিণী চলে যাওয়ার পর হাসি বলল, হায় এখন আমার কি হবে? আমি যদি এখানে থাকি তাহলে তো ঘূর্ণিঝড়ে কবলে পড়ে মারা যাব। আর যদি আমি ডিমগুলোকে রেখে যাই তাহলে তো আমি আমার ডিমগুলোকেও হারিয়ে ফেলবো। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? হাসি তার ডিম দুটো নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ভাবতে ভাবতে হাসি সিদ্ধান্ত নিল যে সে তার ডিম দুটোকে নিয়েই আশ্রয় কেন্দ্রে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। হাসি তার ডিম দুটো পিঠে করে নিয়ে চলল আশ্রয় কেন্দ্রে। ওরে বাবারে, কি শুরু হলো? বাতাস তো দেখছি আমাকে উড়ে নিয়ে চলে যাবে। আমার ডিম দুটোর কি হবে? কি মহা বিপদে পড়লাম রে বাবা। হে খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা। তখনই এক দমকা হাওয়া এসে হাসিকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে লাগলো। আর হাসির পিঠ থেকে তার ডিম দুটো পড়ে গেল। এরপর হাসি উড়তে উড়তে বড় একটি গাছের ডালের সাথে গিয়ে আটকে পড়লো। ডালের সাথে ধাক্কা খেয়ে হাসি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আরে ওটা হাসি না? হাসি, এই হাসি, এই আবার মরে টরে গেল নাকি? ও, ঝড় বৃষ্টি থেমে গেছে। ঝড় বৃষ্টি থেমে গেছে দিদি, কিন্তু আমার ডিমগুলো কোথায়? আরে কি আবল তাবল বলছিস? তোর ডিম কোথায় তা আমি কি জানি? আমি তো যাওয়ার সময় দেখে এলাম তুই তোর ডিমে তা দিচ্ছিস, কিন্তু তুই এখান পর্যন্ত এলি কি করে? হরিণী দিদি, আমিও তোমাদের মতো আশ্রয় কেন্দ্রে যেতে চেয়েছিলাম। আমার ডিমগুলো আমি পিঠে করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই এক দমকা হাওয়া এসে আমাকে উড়িয়ে নিয়ে যায়। কিন্তু হঠাৎই পেট থেকে ডিমগুলো যে কোথায় পড়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। তারপর উঠতে উঠতে গিয়ে আমি এক গাছের ডালের সাথে বাড়ি খাই। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। কি বলিস হাসি? তাহলে তো তোর ডিমগুলো অত উপর থেকে পড়ে নিশ্চয়ই ভেঙে গেছে।
ওগুলোকে আর খুঁজে লাভ নেই, চল বাসায় ফিরে চল। এরপর কাঁদতে কাঁদতে হাসি হরিণীর সাথে বাসায় চলে গেল। আর বাসায় ফিরে গিয়ে দেখলো তার বাসাটাও লন্ডভন্ড হয়ে গেছে। হায় খোদা, আমি ডিমও হারিয়ে ফেললাম আর আমার বাসাটাও ভেঙে চুরমার হয়ে গেছে। ওই ডিম দুটোই আমার শেষ সম্বল ছিল। কত স্বপ্ন দেখেছিলাম আমি আমার ছানা দুটোকে নিয়ে সুখে দিন কাটাবো, কিন্তু এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমার স্বপ্ন পূরণ হতে দিল না। কাঁদিস না হাসি, কাঁদলে কি আর তুই তোর ডিমগুলোকে ফিরে পাবি? চিন্তা করিস না, তুই আবারও ডিম দিবি আর দেখবি এরপর তুই নিশ্চয়ই মা হতে পারবি। আমি এখন তাহলে আসি হাসি, আমি আমার বাসায় গিয়ে দেখি আমার বাসার কি অবস্থা। এই কথা বলে হরিণী সেখান থেকে চলে যায়। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু হাসি তার ডিমের কথা ভুলতেই পারছে না। এদিকে হাসির দুটি ডিম ওপর থেকে পড়ে একটি ডিম ভেঙে গিয়েছিল, আর আরেকটি ডিমের কোনো ক্ষতি হয়নি। রোদের তাপে সেই ডিম ফুটে হাসির একটি ছানা বেরিয়েছে, কিন্তু সেই ছানাটি ডিম ফুটে বেরিয়েই মা মা বলে ডাকতে লাগলো। মা, কোথায় তুমি? আমাকে নিয়ে যাও মা, আমাকে রেখে তুমি কোথায় চলে গিয়েছো মা? আমাকে নিয়ে যাও মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। এসব বলে হাসির মেয়ে কান্না করছিল। তারপর সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎই হাসির ছানার সামনে একটি ছাগল এসে পড়লো। মা, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আরে কি বলিস? আমি তোর মা হতে যাব কেন? আমি তো ছাগল আর তুই হচ্ছিস হাঁসের ছানা। তোর মা তো কোনো হাসি হবে না। তুমি আমার মা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আরে না না, আমি মিথ্যে কথা বলছি না। কোত্থেকে যে আসে সব? এই পথ ছাড় তো, আমাকে যেতে দে। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি আমার মা, তুমি আমার উপর রাগ করেছো তাই না? মা, আমি তোমাকে আর কখনোই জ্বালাতন করব না। আমাকে নিয়ে চলো মা। আরে আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এই তো দেখছি নাছোড় বান্দা, আমাকে ছাড়বেই না। দাঁড়া, বুদ্ধি করে এখান থেকে কেটে পড়তে হবে। এই ছানা শোনো, তোমার মাকে আমি দেখে এলাম এই সামনে একটা নদী আছে, ওখানে সাঁতার কাটতে। তোমার মা তোমার খোঁজ করছিল, তোমার মতো তোমার মাও তোমাকে খুঁজছে। যাও, তাড়াতাড়ি যাও, ওই নদীতে গেলেই তুমি তোমার মাকে পেয়ে যাবে। তুমি সত্যি বলছো আমার মা ওই নদীতে আছে? তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। ধন্যবাদ তোমাকে। এই কথা বলে হাসির ছানা দৌড়ে সেই নদীর দিকে যেতে লাগলো। আর নদীতে গিয়ে দেখলো নদীর ভেতরে একটি কুমির সাঁতার কাটছে। মা, মা, তুমি এখানে এসে সাঁতার কাটছো আর আমি তোমাকে পুরো জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকেও তোমার কাছে নিয়ে চলো, আমিও তোমার সাথে সাঁতার কাটবো। আরে কি, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। খোদায় পেটটা আমার চোচো করছিল। যাই, এই হাঁসছানাকে খেয়ে আপাতত আমি আমার পেটের জ্বালাটা মিটাই। হ্যাঁ হ্যাঁ ছানা, আমি তোমার মা। এসো এসো, আমি তো তোমাকে এই পানির ভিতরে খুঁজছিলাম। এদিকে ওই পথ দিয়ে যাচ্ছিল এক শিয়ালিনী। শিয়ালিনী কুমিরের এসব কাণ্ড দেখে বলল, আরে ওই বজ্জাত কুমিরের কাণ্ড দেখেছো? ও তো হাঁসছানাটাকে ওর কাছে ডেকে নিয়ে খেয়ে ফেলবে। না না, এত ছোট হাঁসছানার আমি কোনো ক্ষতি হতে দেব না। আমার কোনো সন্তান নেই, আমি ওই হাঁসছানাকে আমার সঙ্গে নিয়ে যাব। আমার সন্তানের মতো করে ওকে লালন পালন করে বড় করব, ওর কোনো ক্ষতি হতে দেব না। হাঁসছানাটিকে কামড় দিয়ে ধরে সেখান থেকে পালিয়ে গেল। এই তুমি আমাকে আমার মায়ের কাছে যেতে দিলে না কেন? শোনো ছানা, ও তোমার মা নয়, তোমার মা হচ্ছি আমি। ও তোমাকে পানির মধ্যে ডেকে নিয়ে গিয়ে খেয়ে ফেলতো। সত্যি বলছো তুমি আমার মা? আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে মা? এই তো আমার সোনা, আমি তোমাকে রেখে খাবার খুঁজতে গিয়েছিলাম আর এসে দেখি তুমি নেই, তাই আমি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তোমার আর কোনো চিন্তা নেই ছানা, আজকের পর থেকে আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এরপর থেকে হাঁসছানাটি মা শিয়ালিনীর কাছেই বড় হতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলের ভেতরে বাস করত এক হাসি ও তার দুটি ছানা। হাসি তার ছানা দুটিকে নিয়ে জঙ্গলের ভেতরের এক ডুবাতে প্রতিদিন মাছ ধরে খেত।
কিন্তু আর এই ডোবাতে তেমন বেশি মাছ পাওয়াই যায় না। কতক্ষণ ধরে চেষ্টা করছি, একটাও মাছ পাচ্ছি না। হ্যাঁ আমার ছানারা, তুমি ঠিক কথাই বলেছ। আমিও লক্ষ্য করেছি ওই ডোবার মাছ অনেক কমে গিয়েছে। তবে তোমরা একদম চিন্তা করো না, কেমন? জঙ্গলের দক্ষিণ পাশে একটি নদী আছে। এখন থেকে আমরা সেই নদীতে মাছ শিকার করতে যাব, কেমন? কিন্তু মা, আজকেই তো আমার পেট ভরেনি। চলো না মা, আজকেই যাই আমরা ওই নদীতে মাছ ধরতে। না আমার ছানারা, আজ তো কোথাও যাওয়া যাবে না। সন্ধ্যা তো প্রায় ঘনিয়ে এসেছে বলো। আজ মাছ ধরতে গেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আমরা কাল সকাল সকাল রওনা দেব, কেমন? মাছ শিকার করে খেয়ে আমরা আবার বিকালের মধ্যে ফিরে আসব। আমি এখন তোমাদেরকে মাছ ধরে দিচ্ছি, তোমরা মাছ খেয়ে নিজেদের পেট ভরাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এই কথা বলে হাসি ডুব দিয়ে মাছ ধরতে লাগলো, আর টপাটপ দুটো মাছ ধরে এনে তার ছানাদেরকে খেতে দিল। আর মাছ দুটো খেয়ে হাসির ছানাদেরও পেট ভরে গেল। আর তারপর হাসি তার ছানাদেরকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। হাঁটতে হাঁটতে হাসি তার দুই ছানাকে নিয়ে তার বাসায় পৌঁছে গেল। এভাবেই সেই রাতটি কেটে গেল। এরপর সকাল হতেই হাসি তার দুই ছানাকে নিয়ে রওনা দিল সেই নদীর দিকে। শোনো আমার সোনারা, আমাদের কিন্তু বেশি রাত করলে চলবে না। সন্ধ্যা হওয়ার আগে সেখান থেকে ফিরে আসতে হবে, কারণ আমি শুনেছি ওই নদীর আশেপাশে গুহার মধ্যে থাকে এক দুষ্টু পাজি শিয়াল, আর তার সাথে থাকে আরো অনেক ভয়ানক শিয়াল। রাত হলে ওই দুষ্টু পাজি শিয়ালরা বেরিয়ে পড়ে শিকার ধরার উদ্দেশ্যে। তাই তোমরা কিন্তু সেই নদীতে গিয়ে টপাটপ মাছ শিকার করে খাবে, কেমন? তারপর যত দ্রুত সম্ভব আমরা সেখান থেকে চলে আসব, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তাই করব। আর ওই দুষ্ট পাজি শিয়াল আসলে ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা খুশি মেরে ওর নাক ফাটিয়ে দেব। কি বলছো কি মা তোমরা? তোমরা কি ওই শিয়ালের সাথে পারবে? ওই শিয়ালের গায়ে কিন্তু দারুণ শক্তি আছে, আর মাথাতেও অনেক বুদ্ধি আছে। এমনি এমনি তো আর শিয়ালদেরকে বলা হয় না শিয়াল পণ্ডিত। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা ওই শিয়ালকে কিচ্ছু করব না। এই তো, এখন তাড়াতাড়ি চলো, আমার ছানারা দেরি হয়ে যাচ্ছে। এরপর হাসি তার দুই ছানাকে নিয়ে তাড়াহুড়ো করে চলল সেই নদীর দিকে। হাঁটতে 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 তারা সেই নদীতে পৌঁছে গেল। দেখেছো আমার সোনারা, নদীটা কত সুন্দর। আমি তোমাদেরকে বলেছিলাম না, নদীটা দেখতে যেমন সুন্দর তেমনি এখানে অনেক মাছও আছে। চলো এখন আমরা নদীতে নেমে মাছ খাওয়া শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর হাসি তার দুই ছানাকে নিয়ে নামলো নদীর পানিতে। নদীর পানিতে নেমে তারা টপাটপ মাছ ধরে খেতে লাগলো। মাছ খেতে খেতে কিছুক্ষণের মধ্যেই তাদের পেট ভরে গেল। মা, আমার পেট তো একেবারে ভরে গেছে, আমি তো আর মাছ খেতেই পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সোনারা, তোমরা এখন একটা কাজ করো, মাছ ধরে ধরে এক জায়গায় জড়ো করো। আমরা বাসায় যাওয়ার সময় মাছগুলো নিয়ে যাব, কেমন? তাহলে ওই মাছগুলো আমরা রাতেও খেতে পারবো, ঠিক আছে? খুব ভালো বুদ্ধি করেছো মা, রাতে আমার খুব ক্ষুধা লাগে। এই কথা বলে হাসির দুই ছানা আর হাসি মাছ ধরে ধরে জড়ো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের অনেকগুলো মাছ হয়ে যায়। তারপর হাসি জঙ্গল থেকে বড় একটি পাতা এনে মাছগুলো পাতার উপরে উঠায়। তারপর মাছগুলো পিঠে নিয়ে বাসার দিকে রওনা দেয়। হাসি যখন তার দুই ছানাকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই এক দুষ্ট পাজি শিয়াল তাদেরকে দেখে ফেলে। আরে, একই দেখছি আমি, আমার নাকের ডগায় এসে
এক হাসি তার দুই ছানাকে নিয়ে এসে মাছ ধরে নিয়ে গেল, আর আমি কিছুই টের পেলাম না। ওরে বাবা, দিনের বেলা শিকার করি না বলে সবাই দেখছি সেই সুযোগটা নিচ্ছে। ভাগ্যিস গুহা থেকে হিসু করার জন্য একটু বের হয়েছিলাম, এজন্যই ঘটনাটা দেখতে পেলাম। ওই হাসি তো মাছ পেয়ে লোভ ধরে গেছে, কাল তো নিশ্চয়ই আবার আসবে। কাল বেটিকে ইচ্ছা মতো মজা দেখাবো। এদিকে হাসি সেদিনের মতো নদী থেকে মাছ ধরে নিয়ে গিয়ে তো মহা খুশি। আজকে নদীতে যা মাছ খেয়েছি না, আবার কিছু মাছ নিয়েও এসেছি। নদীটা তো দেখছি মাছে একদম ভরপুর। আর এতদিন ধরে ওই জঙ্গলে ডুবাতে কতই না কষ্ট করলাম। একটা মাছ খুঁজে পেতে কত সময় লেগে যায়, আর কতই না কষ্ট করতে হয়। যাক বাবা, নদীটার সন্ধান পেয়ে খুব ভালো হয়েছে। কাল আরো সকাল সকাল যাবো আমরা, কেমন? হ্যাঁ মা, ঠিক কথাই বলেছ। আমরা তো জঙ্গলের ডোবাতে মাছ খুঁজেই পাই না, আর আমরা সেই নদীতে ছোট হয়েও কত মাছ খেয়েছি। আর নদীর পানিতে সাঁতার কাটতেও খুব মজা। বোন ঠিক কথাই বলেছে মা, আমারও খুব ভালো লেগেছে। আমরা কাল আরো সকাল সকাল যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবো তো অবশ্যই। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল ভোরবেলায় আবার আমাদের উঠতে হবে, ঠিক আছে? এই বলে হাসি তার দুই ছানাকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা তাড়াতাড়ি চলো আমার সোনারা, দেরি হয়ে যাচ্ছে তো। সন্ধ্যার আগে আবার আমাদের ফিরে আসতে হবে। চলো চলো। যাচ্ছি তো মা, আর কত জোরে যাব। এদিকে জঙ্গলের ওই দুষ্ট পাজি শিয়ালটা আগে থেকেই ওত পেতে ছিল হাসি আর তার দুই ছানাকে খাওয়ার জন্য। ওই তো এদিকেই আসছে। আসতে দাও, আজকে বাচ্চা দ্বন্দ্বের বোঝাবো। কত ধানে কত চাল। এদিকে হাসি তার দুই ছানাকে নিয়ে সেখানে আসতেই দুষ্ট পাজি শিয়াল লাফ দিয়ে গিয়ে হাসি আর তার দুই ছানার সামনে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছ বাচ্চা ধনেরা? কাল দুই ছানাকে নিয়ে এসে চুপি চুপি মাছ খেয়ে গেছো, ভেবেছো আমি কিচ্ছু দেখিনি? তোমরা যখন ফিরে যাও তখন পেছন থেকে আমি সব দেখেছি। আজ আবার লোভে পড়ে আবার মাছ শিকার করতে এসেছো, কিন্তু আজ যে আর মাছ শিকার করতে পারবে না। এখন যে তোমাকে আমারই শিকার হতে হবে। শিয়ালের এমন কথা শুনে হাসি বুঝতে পারল আজ আর তাদের রক্ষে নেই। তাই সে তার দুই ছানাকে বলল, ছানারা আর দেরি করো না, তাড়াতাড়ি নদীর দিকে চলো। আমাদের যে মহা বিপদ, আমরা যে আর বাসায় ফিরতে পারবো না। ওই নদী ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই। এই কথা বলে হাসি তার দুই ছানাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই নদীর পানিতে নেমে পড়ল। আর এদিকে দুষ্ট পাজি শিয়ালও হাসি আর হাসির ছানা দুটোর পেছনে দৌড়াতে দৌড়াতে বড় একটা পাথরের সাথে হোঁচট খেয়ে ছিটকে নদীর গভীরে গিয়ে পড়ল। আর দুষ্ট পাজি শিয়াল সাঁতার না জানায় সেই নদীর পানিতে ডুবে মারা গেল।